12 দিনে গড়িয়েছে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে তেল আবিব ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হাইপারসনিক, ফাত্তা, ক্রুজ, খোরাম শহর, শাহেদ সহ অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে তেহরান, যা চোখ রাঙাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। তবে ওয়াশিংটন ও তেল আবিবের দাবি অস্ত্র ফুরিয়ে এসেছে তেহরানের। এছাড়াও ইরানের ৭৫% লাঞ্চার ধ্বংসের দাবি তাদের। Hire Google TV. Smart living powered by Homey AI. তবে এগুলো প্রত্যাখ্যান করে উল্টো যুদ্ধে মরণাস্ত্র ব্যবহারে কৌশল পাল্টে দিল তেহরান। ইরানের বিপ্লবী গার্ড সোমবার জানিয়েছে, এখন থেকে ১০০০ কেজি বা তার বেশি ওজনের বিস্ফোরক বহনকারী ক্ষেপণাস্ত্রই ব্যবহার করবে তারা। মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে আরও নিখুঁত ও ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংসে এ সিদ্ধান্ত তেহরানের। বিশ্লেষকদের মত, মাঝারি পাল্লার ও সীমিত ওয়ারহেডের ক্ষেপণাস্ত্রের পরিবর্তে সংখ্যায় কম তবে অধিক কার্যকরী সমরাস্ত্রের প্রতি ঝুঁকছে ইরান, যা যুদ্ধের ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি বাড়াতে পারে। এছাড়াও চলমান অভিযানে এ পর্যন্ত বেশিরভাগ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে ইরান। এ ধরনের ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ছুড়লে একটি থেকে অনেকগুলো ছোট ছোট আকৃতির বোমার কুণ্ডলী তৈরি করে, ফলে একটি অস্ত্র দিয়ে বড় আকারের হামলা চালানো সম্ভব। এক একটি বোমা প্রায় ২ কিলোগ্রাম বিস্ফোরণ বহন করে। মধ্যপ্রাচ্যে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার আছে ইরানের। দেশটির কাছে ৩,০০০ পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র সুমার ও ২,০০০ কিলোমিটার পাল্লার সেজিল রয়েছে। এছাড়াও উত্তর কোরিয়ার প্রযুক্তি দিয়ে তৈরি খোররাম শহর ক্ষেপণাস্ত্র প্রায় ২,০০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।